হায় হায় হায়, কঠিন বিপদে আপনি পড়ে আছেন। আর 3 শব্দের শক্তিশালী নবীজির শেখানো দোয়াটি সালাতুল হাজত নামাজ আদায় করার পরে ভিন্ন একটি নিয়মে 100 বার পাঠ করলে যে অভাব অনটন দূরীভূত হয়ে যায়, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত হয়ে যায়, আপনি এখনো পর্যন্ত সেটা জানতে পারলেন না। একদম অতি সহজে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আজকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়াইয়া এবং আমলটা করাইয়া ইনশাআল্লাহ শেখায় দিব। ওই জন্য হাতে পায়ে ধরে জোর করে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট আমলটা দেখি এবং আমলটা শিখি। অবশ্যই নবীজি ওয়াদা করে বলেছেন, যত কঠিন থেকে কঠিন আপনার অভাব থাকুক না কেন, যত বিপদ আপদ থাকুক না কেন, যত আসমানি মুসিবত জমিনি মুসিবত থাকুক না কেন, আহারে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, হয়রানিতে পড়ে আছেন, ইনকাম ঠিকই করছেন মাগার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যান। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা অনুযায়ী আজকের এই আমলটা একমাত্র আপনার জন্যে, ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, কৃষিকাজে উন্নতি হওয়ার জন্যে, প্রবাসে গিয়েছেন টাকা পয়সা ইনকাম করার জন্যে, টাকা পয়সায় বরকত অবশ্যই হবে, আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। আসুন কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করে দেই। সর্বপ্রথম আপনি 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর শুরুতে একবার আপনি কষ্ট করে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করবে। সাবধান, একটা কথা কিন্তু অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, অনেক ভাই বেরাদরদের হাতে আংটি থাকে, মহিলা মা বোনেরা অনেক সময় নখ পালিশ ব্যবহার করে থাকেন, নাকে ফুল দিয়া থাকেন, কানের দুল দিয়া থাকেন। সুতরাং এই সমস্ত জিনিস যদি আপনাদের কানে অথবা নাকে থাকে, হাতের মধ্যে আংটি থাকে, নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে। সারা জীবন আপনি ওযু করছেন, একটা ওযু কিন্তু আপনার হয় নাই। ওযু যেহেতু হয় না, নামাজও হবে না। সুতরাং এই জন্য খুব খেয়াল করতে হবে। আসুন সুন্নত তরিকায় ওযু করে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে আপনি একবার বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে মহিলা মা বোনেরা ঘরের এক কোনায় যাই নামাজটা নিয়ে দাঁড়িয়ে যাইবেন, পারলে যাই নামাজের দোয়াটা পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পাঠ করলে কোনো সমস্যা নেই। পুরুষ ভাইয়েরা মসজিদে অথবা বাসা বাড়িতে আমলটা করতে পারেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে। একদম বাংলাতে নিয়ত করবেন, অতি সহজে শিখায় দিচ্ছি, শিখতে থাকুন। বাংলাতে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে আমি ভিন্ন একটি নিয়মে ইনশাআল্লাহ শিখায় দিচ্ছি, আমলটা শিখুন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়ে শিখুন আমলটা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবারে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা একদম সহজভাবে শিখাই দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নিয়মে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কষ্ট করে হলেও পড়ে এরপরে আপনি কিবলামুখী হয়ে বসে থাকবেন, চোখ বন্ধ করে গো। 3 শব্দের দোয়াটি 100 বার পাঠ করার আগে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এই দুরূদটা পাঠ করেন, আমি শিখাই দিচ্ছি, কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। জাযাল্লাহু আন্না বলেন। এই দুরূদ একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকে, আপনার ক্ষমার জন্য, মনের আশা পূর্ণ হওয়ার জন্য। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম বলেন। মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না
মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি ইস্তিগফারটা একবার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট হলে আপনি 3 বার পাঠ করবেন, লম্বাটা একবার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু হলে 3 বার, লম্বাটা হলে একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবীজির শিখানো 3 শব্দের শক্তিশালী সিহা সিত্তার কিতাব থেকে যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি 100 বার পাঠ করবেন, অতি সহজে শব্দে শব্দে শিখুন। রব্বিহ ফাউ বলতে হবে, রব্বিহ ফাউ আহালি। 3 শব্দের দোয়া, রব্বি 1 শব্দ, ইহফাজ 1 শব্দ, আহালি 1 শব্দ, 3 শব্দের দোয়া। আল্লাহু আকবার। যত শক্তি রয়েছে এই দোয়ার মধ্যে, সমস্ত শক্তি আল্লাহ তাআলা অবশ্যই এই শক্তির আল্লাহ তাআলা আপনাকে প্রয়োগ করে দেখাবে। এই জন্য মন থেকে আমলটা করতে হবে। রব্বি হিফাজ আহালি, রব্বি হিফাজ, রব্বি হিফাজ আহালি আহালি, রব্বি হিফাজ আহালি। অর্থটা অনেক চমৎকার। অর্থ হলো, গো আমার প্রতিপালক, আমার পরিবারকে তুমি হেফাজত করো। এই কথার মধ্যে সব কিছুই শামিল রয়েছে। অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামে মগর বরকত হচ্ছে না, বরকত এনে দাও, কামাই রোজগারে তো বরকত হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না। অর্থাৎ এই আহলির মধ্যে সব কিছুই শামিল। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা যে নিয়মে বলে দিলাম, ইনশাআল্লাহ দোয়াটি একদম ছোট। যদি শিখতে না পারেন, বারবার ভিডিওটা টেনে টেনে দেখে অবশ্যই আপনি আমলটা শিখবেন। আর একজন ভাই বোনকে আমলটা শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়াতে। আপনারা ইনশাআল্লাহ আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলগুলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।